হ্যালো ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে যে নোটিফিকেশন 11 তারিখে বেরিয়েছে মার্চের, সেখানে যে পোস্টগুলো বলা হয়েছে সেই পোস্টগুলোতে কি কি কোয়ালিফিকেশন লাগছে এবং কারা কারা আবেদন করতে পারবেন বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আপনাদের জানিয়ে দেব। তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এখানে একটি পোস্ট ছিল লাইব্রেরিয়ান বলে। সেখানে দেখুন ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর করে কিন্তু দেওয়া হয়েছে। এখানে লাইব্রেরি সায়েন্সে অ্যাট লিস্ট 1 ইয়ারের যে কোর্স কিন্তু আপনাকে করে রাখতে হবে, ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স সেটা কিন্তু করে রাখতে হবে এখানে বলা হয়েছে। আর নলেজ অফ মাদ্রাসা এডুকেশন সিস্টেম সেখানেও কিন্তু আপনার স্কিল থাকতে হবে। তাছাড়াও এখানে কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে। এখানে এজ গ্রুপ দেওয়া হয়েছে ২১ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত, এবং এসসি এসটিদের যে বয়সের ছাড় সেটা কিন্তু থাকছে। এরপর ক্লার্কের যে পোস্ট রয়েছে সেখানে দেখুন মাধ্যমিক, হাই মাদ্রাসা বা আলিম এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, তার সাথে সাথে স্কিল ইন অপারেটিং অর ইউজিং কম্পিউটার, তার সাথে টাইপিং স্পিড কিন্তু সেটাও থাকতে হবে, এবং ১ বছরের যে ডিপ্লোমা কম্পিউটার কোর্সে সেটা থাকতে হবে কোনো গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে। আর প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই ডিজায়ারেবল বলা হয়েছে মাদ্রাসা এডুকেশন সিস্টেম সম্পর্কে, ইসলাম স্টাডিজ সম্পর্কে এবং কালচার সম্পর্কে নলেজ রাখা গুরুত্বপূর্ণ। তো এটা হলো ক্লার্কের দিক থেকে। গ্রুপ ডি যেটা বলা হয়েছে ইনক্লুডিং ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে ক্লাস 8 পাস কিন্তু বলা হয়েছে, যে কোনো স্কুল বা মাদ্রাসা থেকে পাস করতে হবে, এবং তার সাথে ডিজায়ারেবল প্রত্যেক জায়গায় মাদ্রাসা এডুকেশন সিস্টেম সম্পর্কে জানা থাকতে বলা হয়েছে। এর পরবর্তীতে পোস্ট অফ হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, সেখানে কি বলা হয়েছে দেখুন, মাস্টার ডিগ্রি থাকতে হবে 50% মার্কস সহ, এবং তার পাশাপাশি সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট প্রত্যেকটা ক্ষেত্রে মিনিমাম 50% মার্কস কিন্তু লাগছে। আর ট্রেনিংয়ের দিক থেকে বলা হচ্ছে ডিপ্লোমা ইন ব্যাচেলার অফ টিচিং এটা থাকলে হবে, অথবা যে বিএড সেটাও কিন্তু থাকলে হবে। তো এরপরে এক্সপিরিয়েন্স বলা হয়েছে দেখুন ১০ বছরের কন্টিনিউয়াস টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। এই জায়গাটা আপনি কিন্তু ভালো করে দেখে নিতে পারেন। হায়ার সেকেন্ডারি অথবা হাই মাদ্রাসা বা জুনিয়র হাই মাদ্রাসা এই সমস্ত স্কুলগুলোর মধ্যে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর মাদ্রাসা এডুকেশন সিস্টেম সম্পর্কে ডিজায়ারেবল যে নলেজ সেটাও কিন্তু থাকতে হবে, এটা বলা হয়েছে। সুপারিনটেনডেন্ট অফ সিনিয়র মাদ্রাসা, এখানেও দেখুন বলা হয়েছে কোয়ালিফিকেশন এবং একাডেমিক এলিজিবিলিটি এখানে বলা হয়েছে। এছাড়া ট্রেনিং কিন্তু লাগবে, সেই ট্রেনিং এখানে বলা হয়েছে ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএড থাকলেও কিন্তু এখানে আপনি বসতে পাচ্ছেন। এখানে ৫৫ বছর বয়স পর্যন্ত আপনি এই সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ পেতে পারেন। এখানেও এক্সপিরিয়েন্স সম্পর্কে বলা হয়েছে ১০ বছরের কন্টিনিউয়াস টিচিং এক্সপিরিয়েন্স লাগবে, এবং ডিজায়ারেবল এবং মাদ্রাসা এডুকেশন সিস্টেমের যে নলেজ সেটাও কিন্তু থাকতে ডিজায়ার করা হয়েছে। এরপরে বন্ধুরা এখানে বলা হয়েছে কিভাবে এক্সাম প্যাটার্ন কী কী রয়েছে। প্রিলিমিনারি এক্সাম ১০০ মার্কসের হবে, মেন এক্সাম ৭০ মার্কস, তারপরে কম্পিউটার টেস্টিং ১০ এবং ১০ এখানে প্রফিসিয়েন্সি টেস্ট, টাইপিং টেস্ট এবং তার সাথে ইন্টারভিউ, এই সবগুলো মিলিয়ে কিন্তু নাম্বারিংটা এখানে দেখানো হয়েছে। এবং এইখানে যেখানে লাইনটা বলা হচ্ছে দেখুন, যে প্রিলিমিনারি এক্সামিনেশনের মার্কস কিন্তু শ্যাল নট বি অ্যাডেড টু দ্য মার্কস অবটেন ইন দ্য মেন এক্সামিনেশন, অর্থাৎ এটা শুধুমাত্র কোয়ালিফাইং হবে, এর মার্কস কিন্তু এই মেন মার্কসের সঙ্গে যোগ হবে না, যেটা থেকে প্যানেল তৈরি হবে। এরপর টেবিল নাম্বার ২ নম্বর টেবিলে বলা হচ্ছে দেখুন প্রিলিমিনারি এক্সাম এখানেও ১০০, মেন এক্সাম ৯০ এবং ১০-এর ইন্টারভিউ হবে, এটা গ্রুপ ডির জন্য। এরপর এখানে বলা হচ্ছে দেখুন পোস্ট অফ টিচিং এবং নন টিচিং স্টাফ ইন মাদ্রাসা, প্রত্যেকটার ক্ষেত্রে বলা হয়েছে এখানে হেডমাস্টার, হেডমিস্ট্রেস, সুপারিনটেন্ডেন্ট, এবং এটা হেডমাস্টার, হেডমিস্ট্রেস জুনিয়র হাই স্কুলে, অ্যাসিস্ট্যান্ট টিচার প্রত্যেকটার ক্ষেত্রে মেন এক্সামিনেশন ৯০ মার্কস এবং ১০ মার্কসের করে ইন্টারভিউ বলা হয়েছে। এগুলোতে কিন্তু কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নেই। এরপর অ্যাসিস্ট্যান্ট টিচার অফ হাই মাদ্রাসা রয়েছে ৫ নম্বরে, ৬ নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন অ্যাডভান্স অ্যারাবিক, এই সমস্তগুলো আপনারা দেখতে পারেন। ওয়ার্ক এডুকেশন রয়েছে ৮ নম্বরে, ৯ নম্বরে রয়েছে ফিজিক্যাল এডুকেশন, ১০ নম্বরে অ্যাডভান্স অ্যারাবিক, এই সমস্ত বিষয়ের জন্য রয়েছে। তো এগুলো কিন্তু আপনি দেখে নিতে পারেন আপনার মতো করে। ১৪ নম্বরে রয়েছে লাইব্রেরিয়ান, ১৫তে ক্লার্ক এবং ১৬তে গ্রুপ ডি এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট, প্রত্যেকের কিন্তু মার্কস ডিভিশন দেওয়া রয়েছে। এবং গ্রুপ ডি এবং ক্লার্কের ক্ষেত্রে কিন্তু এইখানে দেখবেন যে বলা হয়েছে ২০ মার্কসের কিন্তু একটা আলাদাভাবে টেস্ট থাকছে কম্পিউটারের।
তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন পুরো বিষয়টি। এই যে পোস্টের নোটিফিকেশান এসেছে সেটার জন্য প্রিপারেশন অবশ্যই সবাই শুরু করবেন, এবং কার কী কোয়ালিফিকেশান প্রয়োজন প্রত্যেকটা পোস্টের জন্য আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করতে পারেন যাদের প্রয়োজন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।